আমারে ১০ লক্ষ টাকার চাঁদাবাজির মামলা, বাড়ি দখল এবং আমি লুটরাজও করছি। কিছু মানুষ তো পয়সা দিয়ে কাজ করানি যায়, ওটা মানুষের দিয়া এই নেহনের উপরে মামলা দেয়, নেহনের উপরে মামলা দেয়। আমারে কীভাবে ন্যায় কেন হারানো হয়েছে আমি নিজে এখনও কইতে পারি না। বাদী যে তারেও আমি জীবনে চিনি না, এও আমার চিনি করি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যিনি আমার সাথে আছেন তিনি ব্রিটিশ বাংলাদেশি মিসবাউর রহমান। তিনি সম্প্রতি বাংলাদেশে তার স্ত্রী সন্তানদের নিয়ে হলিডেতে গিয়েছিলেন। বাংলাদেশে 4 সপ্তাহ হলিডে শেষে যখন ইউকেতে আসলেন, আসার পর দিনই তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়েছে, চাঁদাবাজির মামলা। একজন প্রবাসীর বিরুদ্ধে মামলা, যেটি নিয়ে কমিউনিটিতে নানা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা প্রবাসী, যারা প্রবাস থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠান, হলিডেতে তারা বাংলাদেশে গিয়েছিলেন পরিবার পরিজনদের নিয়ে। আপনারা যারা অনেকেই বলেন নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে ফেসিবাদ মুক্ত হয়েছে, সেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে একজন প্রবাসীর উপরে 10 লাখ টাকার চাঁদাবাজি মামলা হয়েছে। আমরা আরও বিস্তারিত জানবো ওনার কাছ থেকে। মিজু ভাই, যদি বলতেন কি হয়েছিল আপনার। ধন্যবাদ এমটিভিরে দর্শক লরে, আর আপনারে ধন্যবাদ ভাই ফয়সল মাহমুদ রে আমার এই সাক্ষাৎকার নিরা। আসলে গেছিলাম আমার নর্মাল বাচ্চান্তরে লইয়া 4 সপ্তাহ হলিডে। আমার বোনের ফ্যামিলিও তারা কানাডাতে গেছে, আমি আমার ফ্যামিলির নিয়েও তারা টাইম দিছি, সুন্দর সময় গেছে। আর আমি যাওয়ার অনেক আগ থেকেও আমরা গ্রামের তারা 2টা ফ্যামিলির জায়গা সম্পত্তি লইয়া 4-5 বছর থেকে মামলা চলের। আমি ফরাফর থাকি পাহাড় থাকি এগুলা শুনলাম। আমরা কোনো গোষ্ঠীরও নাই, বংশধরও নাই, সুতরাং আমার এখানে জড়িত আর মাতর কোনো বিষয় আয় না। কিন্তু একটা পর্যায়ে আমি থাকাকালীন দেখলাম একটা বাড়ি দখল করছেন কিছু মানুষে। তখন আমি আমার গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়ে আমি গ্রামের সমস্ত মানুষের নিয়ে আমি ডাকাইয়া টানটানটে লিয়া তামাইয়া একটু আলোচনা করলাম যে আমরা গ্রামের তো একটা সৌন্দর্য এগুলো নষ্ট, আপনারা দয়া করি তারা 2টা ফ্যামিলির নিয়ে উদ্যোগ নিয়ে 2টা ফ্যামিলির সাথে বইয়া যে বা যারা এই বাড়ি পায় বা জায়গা সম্পত্তি পায় ওটা সহযোগিতাটা করুকা, আর প্রয়োজনে কোর্টে যে রায় দেয় ওগুলো অপেক্ষা করুকা। এর আগে কোনো বিশৃঙ্খলা যাতে গ্রামও হয় না বা এলাকাত হয় না, আমরা এলাকার সৌন্দর্য বজায় থাকেন না, এটা উনিয়া গ্রামের প্রত্যেক মানুষ সুন্দর খুশি হয়েছেন এবং খুবই প্রশংসা দাবি করছেন যে আপনি এই যে উদ্যোগটা মাতিছেন। আর অনেকে এই মসজিদও থাকাকালীন আমার কইছেন যে আপনি মাতছেন সাহস করি, আমরা গ্রামের অনেকে মাতেন না এগুলা দেখিয়া, কারণ মাতলেও তারা মামলাত নাম ঢুকাই দেয়। তো আমি আর এগুলা অত করছেন, আমি আমার মনে করলাম তো ঠিক আছে। এরপরে কীটা হয়েছে না হয়েছে এইগুলা তো আমার, যেহেতু আমার কোনো অঙ্গ নাই, আত্মীয় নাই, গোষ্ঠীগাড়াও নাই, আমার এই বিষয় নিয়ে মাথারও চিন্তারও কোনো বিষয় না। আমি আমার ফ্যামিলি লিয়ে গেছে, আমি আইছি লন্ডন আবার পরে 30 তারিখ ডিসেম্বরের আইছি সম্ভবত, যদি আমার মিস্টেক না হয়। আবার পরে আমার কাছে আমার দেশ থেকে আমার ভাইয়ে কইলা যে কোর্টের একটা আইছে, আসামির কিতা একটা লেটার কয়নি ঘুরে সনত না কিতা, তো ওটা আইছে। আমি বললাম ওটা আমার ফাটাইয়া দেখি, আমারে 10 লক্ষ টাকার চাঁদাবাজির মামলা, বাড়ি দখল এবং আমি লুটরাজও করছি। মানে আসলে যদিও আজকে কিছুদিন হয়ে গেছে এর লাগে মারতাম পারি আর, বাট আসলে বিগিনিং ওই জিনিসটা উনিয়া খুবই মর্মাহত হয়েছে। কারণ আমরা আজকে লন্ডন ফ্যামিলি নিয়েও প্রায় 25-26 বছরের জীবন যাপন সুখে দুঃখে পাস করলাম। দেশও যাই দেশের মাটির মায়ার টানে, গ্রামের মাসর টানে। আর এখানেও ওকার দেশেও গেলে আমরা কমিউনিটি লিখে কাজ করি। আর ভাই ফয়সল আপনিও জানেন আমরা দীর্ঘদিন থেকে এই বাঙালি কমিউনিটি লাগে কাম করে যাই। আর বাঙালি কমিউনিটিত লন্ডনও সব ধরনের বিপদে আপদে বাঙালি দেশের মানুষের লাগে আমরা সহযোগিতার হাত বাড়াইয়া দিই। তারপরেও যখন আমরা দেশে গিয়া এই ধরনের হয়রানি মুক্ত মামলাত পড়ি, তখন আমারে অনেক মানুষে প্রশ্ন করে, ভাই আপনারা কমিউনিটির তত কাজ করেন, চলেন ফিরেন, অত করার পরে কিছু নর্মাল যারা চলাফেরা করে কমিউনিটি তারা গেলে তো আরও সমস্যাত পড়ব। তো এইটা তো আসলে আমারটা যেটাও আল্লাহর হুকুমে সমাধান হইব। আচ্ছা মিসু ভাই, আপনি তো বলছিলেন 2টা পক্ষ নিয়ে ওই যে জায়গা জমি সংক্রান্ত নিয়ে ঝামেলা ছিল। এই 2 পক্ষের কোনো পক্ষ কি আপনার আত্মীয় বা কোনো পক্ষর হয়ে আপনি
কোনো অবস্থান গ্রহণ করছিলেন? না, এরা দৈবপক্ষ আমার একদম পাশের বাড়িরও। তারা আমার কোনো রিলেটিভ নাই, কোনো আত্মীয় নাই। তারা যদি কইতে দৈগুরু আমার লাগাবাড়ির মানুষ, আর না কইলে কেউ নাই। যেহেতু আমার বংশরও নাই, আত্মীয়রও নাই, কিচ্ছু নাই। আর বিষয়টা হইলো আমরা প্রবাসী মানুষ, তারাও লন্ডন থাকেন। আর এখান থেকে তারা দেশও মানুষের কিছু মানুষ তো পয়সা দিয়ে কাজ করানি যায়, ওটা মানুষের দিয়া এই হেনের উপরে মামলা দেন, হেনের উপরে মামলা দেন। আমি থাকাকালীন দেশও থাকাকালীন তারার মাঝে যে সমস্যা হয়েছে, কী তো হয়েছে না হয়েছে, এগুলো তো আমার জানার বিষয়ও না, আমার এই টাইমও নাই। কিন্তু আমারে কিভাবে ন্যায় কেন হারানো হয়েছে আমি নিজে এখনও কইতে পারি না। বাদী যে তারেও আমি জীবনে চিনি না, এও আমারে চিনে করি। আমি এখনও আমি মানে মনে করি না যে হে আমার এই বাদী যে আমার আসলে চিনে বা জানে। তো সাদাবাজি মামলা আপনি কত নম্বর আসামি? আমি সাদাবাজির মামলার 2 নম্বর আসামি। ইকানো এই মামলা লাগাই আরও 4-5টা মামলা হয়েছে। গ্রামর মসজিদ কমিটি জনকল্যাণ ফেনগাম সমাজ কল্যাণ ফেনগাম জনকল্যাণ সমিতি 1969ও বিয়ানীবাজার এটা হয়েছে। অত আগর একটা সমিতি। এই সমিতির বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি লইয়া আর একটা মামলা হয়েছে। এই যে বাদী হয়েছে এও মামলা করছে 6 জন মানুষের উপরে। মসজিদ কমিটির মানুষ আছেন এই মামলাত, ক্লাবর সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, গৌর গ্রামের আরও 70 জন মানুষের নাম আছে। তারা যারা মামলা করে তারা কি রাজনৈতিক পরিচয় কিতা অথবা 5 তারিখের পরে কিতা এই মামলাগুলো হয়নি? না, এই মামলা 5 তারিখের পরে হয়েছে এই দুইটা, বাট এর আগনে তারার এই সমস্যাটা ওইয়ার। এখন যে মামলা হয়েছে আমি 6 জনের উপরে মামলা, এই 6 জনও আমরা গ্রামের মানুষ। সেও মসজিদ কমিটির লোকে, সেও সমিতির লোকে, সেও স্কুল কমিটির লোকে, আমি একজন প্রবাসী, মানে সবও আমরা গ্রামের। কিন্তু যারা তারা আসলে আপনি যে কইছেন কমিউনিটি বা রাজনীতি, এরা মানুষের কোনো কিছু নিয়ে আলোচনা করা, নেগেটিভ যখন হয়ে যায় তখন তার সমালোচনা হয়ে যায়, আর এটা করা কোনো ক্ষেত্রেও বালা নাই। এরা আপনারা যারা এই টিভিটা দেখরা বা আমার কথাটা শুনরা বা এই ফয়সল মাহমুদে যে প্রশ্নটা আমার করছেন, আমার মাত থেকে আপনারা আনসার পাইরা যদি আপনারা একটু অবজার্ভ করেন, আমি কিতা কইতাম চাইছি যে গ্রামর আমরা ফ্রেন্ডগ্রাম বিয়ানীবাজার থানার মুড়িয়া ইউনিয়নের ফ্রেন্ডগ্রাম খুব ছোটো একটা গ্রাম, এবং আমরা খুবই সুন্দর একটা চলাফেরা। এখানেও আমরা একটা সংস্থা আছে, এই সংস্থার প্রতিষ্ঠাতা সেক্রেটারি আমি আসলাম, তারপরে আমি এখানে সভাপতিও আসলাম। এখনও আমরা এই সংস্থা থেকে আমরা গ্রামে সহযোগিতা করি। এই রামাদানেও আমরা প্রায় 35 জন মানুষের সহযোগিতা করি, আর আমরা সবসময় করিয়াই একবারে আন্তরিকতা বিটে আমরা কেউ দেখাই না, মিডিয়াত কইও না। আপনারা ও জিনিসটা থেকে বুঝিয়ে নৌকা কি তারা আমরা এই সংস্থার লগেও নাই, ফেনগ্রামের দেশের সমিতির লগেও নাই, মসজিদও নমাজও পড়ে না, গিয়া জুম্মা হোক নর্মাল নমাজ হোক, স্কুল কমিটির লগেও নাই। যদি এরা কোনো না কোনোভাবে একটা সম্পর্ক থাকতো এই প্রত্যেকটা অঙ্গ লগে সংস্থার লগে বা স্কুল মসজিদের লগে, তাহলে গ্রামের অত মানুষের নিয়ে মামলা করতে একজন মানুষের বাধাগ্রস্ত হইল না, বা তার মনে বাধা হইল বলে খাম না এইগুলা করার। যেহেতু দাফে দাফে 2টা মামলা হয়ে গেছে শুধু গ্রামের মানুষের উপরে, তার মাঝে আমি একটা থামাইছি। এখন আপনারা বুঝে নৌকা কি এরা সামাজিকভাবে কতটুকু আগুইল আছে। দর্শক যেমনটি বলছিলেন মিসবাউর রহমান, তিনি একজন লন্ডন প্রবাসী। লন্ডন থেকে হলিডেতে বাংলাদেশে গিয়ে ছাদাবাজি করবেন এটা আসলে পাগলেও বিশ্বাস করে না, যেটি 2 নম্বর আসামি তিনি হয়েছেন। আমাদের কাছে আরও খবর আছে যে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের হওয়ার পর থেকে কিছু সংখ্যক ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় মানুষকে মামলা দিয়ে হয়রানি করছে এবং টাকা আদায় করার মতো অহরহ ঘটনা ঘটেছে। বিশেষ করে কয়েকটি মামলায় প্রবাসী সহ সাংবাদিকদের আসামি করা হয়েছে বিয়ানীবাজার থানার কয়েকটি মামলায়। ফয়সল মাহমুদ, FM নিউজ, লন্ডন।